ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছেলে আব্দুল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ সামনে কিছু মাংস নিয়ে বসে আছে খাওয়ার জন্য। তখন পিতা ওমর সন্তানকে জিজ্ঞাসা করছে, হে আব্দুল্লাহ, এই মাংস তুমি কোথা থেকে পাইছো, কোথা থেকে সংগ্রহ করছো? তখন তার সন্তান বলেছিল, বাবা, আমার খাইতে মনে চেয়েছে, এই কারণের জন্য আমি এটা সংগ্রহ করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, যে তোমার কোনো কিছু মনে চাইবে আর এই চাওয়াটাই যদি তুমি সাথে সাথে পূরণ করো, তাহলে আল্লাহর গজব তোমার জন্য অবধারিত হবে। কারণ অপচয়কারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার মনে যেটা চাইবে সাথে সাথে ওই চাওয়াটা পূরণ করবে। আর এই চাওয়াটা পূরণ করার সাথে সাথে বুঝতে হবে ওই ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচাইতে অপচয়কারী ব্যক্তি। তার মানে কি, যে আমার এক্ষুনি গরুর মাংস খাইতে মনে চেয়েছে, সাথে সাথে বাজারে চলে গিয়েছি। এক্ষুনি খাইতে মনে চেয়েছে, আমি এখনই ফুচকা খাইবো বা চটপটি খাইবো বা যে কোনো মুরগি পোড়া গ্রিল খাইবো, সাথে সাথে টাঙ্গাইল বা ঢাকাতে চলে গিয়েছি। আমার এখন আনন্দ করতে মনে চাইছে, আমি বিভিন্ন জায়গায় চলে গিয়েছি। এই যে মনের চাহিদা, মন যেটা চাইবে সেটাই যদি সাথে সাথে আপনি যদি পূরণ করেন, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি হচ্ছে অপচয়কারী, আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপচয়কারীকে স্বয়ং শয়তানের সাথে সমতুল্য করেছে। এই কারণের জন্য আমাদের অপচয় করা থেকে আমাদেরকে বাঁচতে হবে।